সল্লুল হাবিব সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা এমন একটি রাসূল পেয়েছি না, হায় হায় হায়, ওনার অনেক অনেক মুজাজা। তা আসুন আজকে আমরা একটা ছোট্ট প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজাজা সম্বন্ধে জানব ইনশাআল্লাহ। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে একটি করে তাশরিফ নিয়ে গেল, অর্থাৎ উপস্থিত হলেন। তখন এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খ্যাতমতে এক মাদানী মুন্না, অর্থাৎ ছোটো মাদানী, অর্থাৎ ছোটো বাচ্চাকে কাপড়ে জড়িয়ে নিয়ে আসলো, যে সে দিনে জন্মগ্রহণ করেছে। সে রহমত আলমুর মুজাসসিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই মাদানী মুন্নাকে জিজ্ঞেস করলেন, আমি কে? অর্থাৎ ওই মাদানী মুন্নাকে জিজ্ঞেস করতেছে আমার আকা করিম রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কে? সে বলল, আপনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুমি সত্য বলেছ, আল্লাহ তাআলা তোমাকে বরকত দান করুক। প্রিয় মাদানী মুন্না ও মাদানী মুন্নারা, আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন মর্যাদা দান করেছেন যে দুগ্ধ পুষ্য মাদানী মুন্না ও প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হওয়ার সাক্ষী দিলেন। তো অথচ আফসোসের বিষয় হচ্ছে আজকে আমাদের সমাজে এমন কিছু লোক আমরা এমন রয়েছে যে আমরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো মূল্যায়ন করি না। যে আমাদের একজন প্রিয় নবী আছে, ওনার উপর যে দরুদ শরীফ পাঠ করলে কী ফজিলত কী বরকত রয়েছে তা আমাদের মধ্যে আজকে নাই। আমরা এমন এক পরিস্থিতির মধ্যে চলে এসেছি, শুধু আমাদের অর্থ 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 এই অর্থ করতে করতে আমাদের জীবন একসময় কবর পর্যন্ত চলে যায়। প্রাণ ইসলাম ভাইয়েরা, আপনারা আজকে সোশ্যাল মিডিয়া আপনাদের হাতের কাছে, আপনারা সবাই বুঝতেছেন যে আমাদের হালত কোথায়। মানুষ হাঁটতে হাঁটতে মারা যাচ্ছে, গাড়িতে চড়তে চড়তে মারা যাচ্ছে, মানুষ এমন এক অবস্থা হয়ে গিয়েছে। তো এটা হাকিকত হচ্ছে এরকম, আমাদের হায়াত খুবই সংক্ষিপ্ত, আমরা ধীরে 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 কবরের নিকটবর্তী হতে যাচ্ছি। তো প্রাণ ইসলাম ভাইয়েরা, তো আসুন না আমরা নিয়ত করে ফেলি ইনশাআল্লাহুল কারীম, প্রতিদিন তওবা করব, প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ পাঠ করব, 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করার চেষ্টা করব এবং দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের সাথে থেকে ইনশাআল্লাহুল কারীম নিজেকে মজবুত করে নেব ইনশাআল্লাহুল কারীম। আলহামদুলিল্লাহ, শুনে খুশি হবেন, দাওয়াত ইসলামের প্রত্যেক বৃহস্পতিবার শহরের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় সাপ্তাহিক সুন্নাত ইজতেমা অনুষ্ঠিত হয়। তো হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে, ওই ইজতেমায় কী হবে? আলহামদুলিল্লাহ, শুনে খুশি হবেন, হাদিস শরীফের মধ্যে আছে, যে ব্যক্তি প্রতিদিন সূরা মুলক পাঠ করবে কিংবা শুনে নিবে, আল্লাহ তাআলা তার কবরের আযাব মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, বৃহস্পতিবার এশরের নামাজের পর শুরুতে সূরা মুলক পাঠ করা হবে। এরপরে আমার প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা পাঠ করা হবে। এরপরে ইসলামমূলক বয়ান হবে, নিজের গুনাহের কথা স্মরণ হবে। এরপরে আল্লাহ তাআলার জিকির হবে, মুর্দা কলব জিন্দা হবে। অতঃপর কেঁদে কেঁদে নিজের গুনাহ কথাগুলো স্মরণ করে করে আল্লাহ তাআলার দরবারে ঝাড় ঝাড় গুনাহ আল্লাহ তাআলার দরবারে মাপ চাইব গুনাহের জন্য এবং সত্য অন্তরে তওবা করব। এরপর আমার প্রিয় নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে সালাম প্রদান করব ইনশাআল্লাহুল কারীম। যদি কাজকর্ম না থাকে ওই দিন মসজিদে ইতিকাফ থেকে যাব, আল্লাহ তাআলা চাইতো তাহাজ্জুদের সৌভাগ্য নসিব হবে ইনশাআল্লাহুল কারীম। আসুন আমরা নিয়ত করি, দাওয়াত ইসলামের সাথে সঙ্গ দিয়ে নিজের আমলকে পরিবর্তন করে নিন ইনশাআল্লাহুল কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।